দ্বিতীয় দিন ঘুরেছি কোথায়, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি এবং আম পেড়েও খেয়েছি। চলুন তাহলে শুরু করি। দ্বিতীয় দিন ঘুরতে বের হয়ে পড়েছি, কিন্তু আজকে একটা টুইস্ট আছে। আজকে আমি মায়েশার বাবার সাথে যাইনি, আজকে গিয়েছি আমি আমার ভাইয়ের সাথে। এই যে বের হওয়ার পথে আমার মেয়ে দুষ্টুমি করছে আর আমি ওয়েট করছি ওই যে বাইকের জন্য। আমার আরেকটা ছোট ভাই আছে, আমার চাচাতো ভাই, ও হচ্ছে বাইকে উঠেছিল, যার কারণে বাইকটা বের করতে একটু সময় লেগেছে। তো মায়েশার বাবা বাইক নিয়ে বের হয়েছে তার শ্যালককে নিয়ে, আমার আরেকটা চাচাতো ভাই আছে ওকে নিয়ে, আর আমি যাব হচ্ছে আমার ভাইয়ের সাথে। এই যে আমি আমার ভাইয়ের সাথে বের হয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে। আমরা একটা বিশেষ উপলক্ষে বের হয়েছিলাম, আমার আরেকটা নানু আছে সেই নানুর সাথে দেখা করতে। দুঃখিত, নানি না, বড় আম্মুর সাথে দেখা করতে। সে আসলে অনেক দিন যাবৎ বলছিল যে আমরা কেন যাই না। তো ঢাকা যেহেতু থাকি, গ্রামে গেলে ওনার সাথে দেখা করাও হয় না, এই বাড়িতেই থাকি, ওই বাড়িতে যাওয়া হয় না। তারপরে এবার আমরা সময় করে বের হয়েছি ওনার সাথে দেখা করে আসবো ভাই বোন মিলে। বাট মায়েশার বাবাকে নেওয়া হয়নি আসলে, আমরা দুই ভাই বোন গিয়েছি শুধু। আর ওনারা দুইজন চালক আর হচ্ছে দুলাভাই মিলে পুরো এরিয়াটা ঘুরেছে আর মজা করেছে, অনেকগুলো ছবি তুলেছে, আমরাও ছবি তুলেছিলাম। এই যে ব্রিজটা, এটা হচ্ছে পট্টি ব্রিজ। এখানে ঢাকা থেকে গেলে এই জায়গাটা লঞ্চটা ভিড়ে। তো যেহেতু মায়েশা অনেক বায়না করছিল, তো ওর মামা ওকে কিছু ছবি তুলে দিয়েছে। এই যে দেখেন, মামা ভাগ্নি আসলে অনেক বন্ডিংটা ভালো। সে তার ভাগ্নির সে পোজ নিচ্ছে, যেভাবে তার ভাগ্নির ছবি তুলে দিচ্ছে, আসলে ওদের বন্ডিংটা মাশাআল্লাহ অনেক ভালো। দোয়া করি যে ভবিষ্যতে এরকমই থাকে। আর আদর তো করে আমার ভাই আমার মেয়েকে অনেক বেশি। জানি না ও মনে হয় ওর বেবিকেও এত বেশি আদর করবে না আমার বেবিকে যতটা করে। এই যে চলে এসেছিলাম আমরা যে গন্তব্যে বললাম, তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করেছি এবং 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 যেহেতু গ্রীষ্মের দিন ছিল আমরা আমও পেরেছি, বাট ওই ক্লিপগুলোও নেওয়া হয়নি কারণ অনেক মজা মাস্তিতে ছিলাম, ওই ক্লিপগুলো আমার কাছে নেই। আম পেরেছি, আম নিয়ে পরে আর রওনা হয়ে গিয়েছিলাম আমার দাদির বাড়ির দিকে, কারণ যেহেতু দুপুর হয়ে গিয়েছে, দুপুরের আগেই আমার বড় আম্মু আমাদেরকে খাওয়া দাওয়া করেছে। তারপর রওনা দিয়েছি দাদির বাড়িতে, কারণ যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি আমাদের টাইম শর্ট, তাই অল্প সময়ের মধ্যেই সব জায়গায় কভার করতে হবে। তা আমরা আর কি মজা করতে করতে যাচ্ছিলাম। আমি চাই ফিউচারে আমার ভাইয়ের জন্য একটা বউ দেখে ওকে বিয়ে করিয়ে দিব। তাই বড় আম্মুকে বলে এসেছিলাম যে ওর জন্য মেয়ে দেখো, আমরা বিয়ে শাদী দিব ওকে। তারপর দেখা হয়ে গেল মায়েশার বাবার সাথে, আর আমার ভাইয়ের যে ওরা ঘোরাঘুরি করছিল ওদের সাথে দেখা হয়ে গেল, একসাথে ফোন দিলাম। দেন আমরা আবার পট্টি ব্রিজ পার হয়ে বাড়ির দিকে রওনা হয়েছি। আর দাদুকে তো বড় আম্মুকে তো বলেই এসেছি আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখোই বিয়ে দেব। কিন্তু এর মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সামনে থেকে পিছনে পড়ে গিয়েছিলাম, সামনে গিয়ে দেখি মায়েশার বাবারা যে বাইকটাতে ছিল, মায়েশা ওই বাইকটার ওইদিকে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক না মানে বাইক আর হচ্ছে ভ্যান অ্যাক্সিডেন্ট করেছে। ওই অ্যাক্সিডেন্ট দেখে আমার মেয়ে অনেকটা আতঙ্কিত হয়েছে, ভয় পেয়ে গিয়েছে। দেখেন ওর বাবাকে কিভাবে ধরে রেখেছে। ওই অ্যাক্সিডেন্টটা দেখে ও অনেক বেশি কান্নাকাটি করেছে। আসলে অ্যাক্সিডেন্ট আমাদের বাইকে হয়নি, অন্য আরেকটা বাইক আর ভ্যান একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে আমাদের বাইক চলাচল করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত, কেননা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট আমি মনে করি বাইকেই হয়। বাইক যদি সঠিকভাবে চালানো হয় তাহলে আর অ্যাক্সিডেন্টগুলো হয় না। এ দেখে আমার মেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো আমরা যেহেতু বাড়ির দিকে রওনা হয়েছিলাম, আমরা আস্তে ধীরে সতর্কতার সাথে বাড়ির দিকে রওনা করেছি, প্রকৃতিকে উপভোগ করতে করতে। আমাদের শরীয়তপুর অনেক সুন্দর, আমাদের শরীয়তপুরে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, বাট আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন সেটাও অনেক সুন্দর, চারপাশে গাছ। আমাদের ঢাকায় কিন্তু এরকম না, এখানে গেলে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে, আর ঢাকায় কিন্তু নিঃশ্বাসই নিতে ইচ্ছে করে না। পরবর্তী পার্টে আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন। আশা করি সকলে ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন।